প্রিয় বাউল গানের আশেকান, আমি সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে আসলাম কিছু কথা নিয়ে, কারণ আমাদের বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী জনাব আব্দুল লতিফ সরকার গত হয়তো 11 তারিখে হবে একটা লাইভ করছে। তিনি আমাকে নিয়ে কিছু কথা বলছে। আমি বারবারই দেখলাম যে লতিফ ভাই গিয়াসের পক্ষ নিয়েই কথা বলে, ন্যায় কথাটা উনি বলে না, এবং এবার লাইভে এসে কিছু মিথ্যা কথা বলছে আমার নামে। তো আমি যদি এই কথাগুলো আপনাদের সামনে পরিষ্কার না করি, তাহলে লতিফ সরকারের মিথ্যা কথাগুলো সত্য হয়ে যাবে। এই জন্য আমি ক্লিয়ার করার জন্য আজকে আবার লাইভে আসলাম। তো বিষয় হলো, লতিফ ভাই বলছে যে তুমি ছেলে মেয়েকে নিয়ে বারবার লাইভে আসো, আমাদেরকে শিল্পীদেরকে জানাও না, শিল্পীদেরকে কেন বলো নাই। ভাই, এরকম মিথ্যা কথা বললেন না আপনি, ঠিক আছে? আমি প্রথমে আপনাকে জানাইছি 2016 সালে, আমার মনে আছে, আমি তো গিয়াসকে 15 সালে ডিভোর্স করছি, ওর সাথে সারা সারি 15 সালে। আমি 16 সালে আপনার বাসায় গেছি, জানাইছি। এর আগে তো জানাইছি বহুতবার, গানের মঞ্চে, অফিসে, যেখানে দেখাচ্ছে সেখানেই বলছে। সারার আগেও বলছে ও কি কি বিরক্ত গুলা করে, কি কি ডিস্টার্ব গুলা করে, কি কি সমস্যা গুলো আমার করে, সেগুলো আপনারা জানাইছি। এরপরে যখন গিয়াস আমাকে মামলা দিল, মিথ্যা মামলা দিল, মিথ্যা চুরি মামলা দিল, এরপরে অপহরণ মামলা দিল, আরো ডিবিতে মামলা, সিআইডিতে মামলা, বিভিন্ন রকমের মামলা দিয়া আমাকে যখন খুব হয়রানি করতেছে, ছোট 2টা বাচ্চা নিয়ে, ওরা তো তখন ছোট। আমি কুমিল্লা কোর্টে হাজিরা দিই, ঢাকা কোর্টে হাজিরা দিই, মানিকগঞ্জ কোর্টে হাজিরা দিই। আমি অস্থির হয়ে গেলাম। আমি আপনাদেরকে জানালাম যে ভাই ওরা বোঝান আপনারা। আপনার বাসায় গেলাম, মহারাজ আবুল সরকারের বাসায় গেছি, তারপরে আলে বেগম, তাকে জানাইছি, রজ্জব দেওয়ান, তার বাসায় আমার ছেলে মেয়ে নিয়ে গেছি যে আপনারা আমার এই বিষয়টা একটু, ও যেরকম করতেছে ওকে আপনারা বারণ করেন, ওকে বোঝান। কিন্তু আপনারা এর তো বিহিত কোনো করলেনই না। আমি এমন কোন শিল্পী নাই যারা যেভাবে পারছে আমি বলছি, আমার বিষয়টা জানাইছি যে এটা একটা সুরাহা করে দেন আমাকে। আপনারা যে গান গাইতেছেন, আপনারা যদি আমার সাথে গান না করেন, তাহলে আমি ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলবো? ভাই, একটু আমার উপর দয়া করেন। বললাম, সবার জানাইলাম, আপনারা তো আমার পাশে দাঁড়াইলেন না। কি করলেন? কিছুদিন পরে সবাই মিলে একটা মিটিং ডাকলেন, মিটিং কল ডাইকে আমাকে ডাকলেন, আমি গেলাম। তো যাওয়ার পরে আপনি লতিফ সরকার সবার পক্ষ থেকে আপনি নেতৃত্ব দিয়ে আপনি বললেন যে সেফলে আমরা তোমার সাথে গান গাইতে পারবো না, আমরা নিরুপায়, তোমার সাথে গান গাইলে আমরা ঝামেলায় পড়বো, মার খাইতে হবে, মামলা খাইতে হবে, ততএব আমরা তোমার সাথে গান গাইতে পারবো না। আপনারা এই কথাটা বলে দিলেন। আমি অবাক হইলাম যে এতগুলো শিল্পী, আপনারা, একটা লোক আমার উপরে বছরের পর বছর অন্যায় করতেছে, আপনারা আমার পাশে দাঁড়াইলেন না, সত্য কথাটা বললেন না, ওকে বললেন না যে আপনি যেটা করতেছেন এটা অন্যায় করতেছেন। আর আপনি বলতেছেন আমি এই শিল্পীদেরকে জানাই না। আমি সবাইকে জানাইছি, সবার আগে আপনাকে জানাইছি। আচ্ছা, আপনারা যে আমার সাথে গান গাবেন না, আমার অপরাধটা কি ছিল? আমি গিয়াসকে ডিভোর্স করছি, এটা আমি খুব বড় অপরাধ করছি আপনাদের দৃষ্টিতে। আমি গিয়াসকে কেন ছাড়লাম? আপনি সেদিনও বলছেন কেন ছাড়লা গিয়াসকে, কেন ছাড়লা? ঠিক আছে, এটা আমার খুব অপরাধ। আচ্ছা, স্বামী স্ত্রী তালাক হয় কেন? এটা তো প্রশ্ন করে জানার কিছু নাই। যখন একে অপরের সাথে মিলামিশা থাকতে পারে না, তখনই তো কোরআনের আইনে আসছে যে স্বামী স্ত্রী তালাক হইতে পারবে। আচ্ছা, আমি যে গিয়াসকে ডিভোর্স করলাম, ভাই, আমি খুব অপরাধ করছি আপনাদের দৃষ্টিতে। তো এই অপরাধ কি অন্য কেউ করে নাই? অন্য কোনো গানের মেয়েরা করে নাই? বাংলাদেশের নাম বলতে গেলে তো অনেক মেয়ের নাম আসবে, কই তাদের কি গান বন্ধ ছিল? নাম যদি, মানে আমি দুজনের নাম বলবো, আমি আসলে কাউকে ছোট করার জন্য বা কাউকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, বলতেছি এই কারণে যে আমার দুঃখটাকে বোঝাবার জন্য। ধরেন, বাংলাদেশের খুব প্রখ্যাত শিল্পী আমাদের লিপি সরকার, আপনার ছাত্রী। তো লিপি সরকার যে তার আগের স্বামী এই নিজামুদ্দিনকে ছাইরা দিল, ডিভোর্স করে দিল, লিপি সরকারের সাথে আপনারা গান বন্ধ রাখছিলেন? রাখেন তো নাই। এরপরে এখন এই প্রজন্মে খুব ভালো গান করে আমাদের ছোট বোন মুক্তা সরকার। আমি আসলে দুঃখ দেওয়ার জন্য বলতেছি না, আমার নিজের কষ্টটাকে বোঝাবার জন্য বলতেছি। এই মুক্তা সরকারও কিন্তু তার আগের স্বামী নুর আলম ভান্ডারীকে ছাড়ছে, ডিভোর্স করছে। তো আপনারা কি মুক্তার সাথে গান বন্ধ রাখছিলেন? রাখেন তো নেই। আচ্ছা লতিফ ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি যে সুমনাকে বিয়ে করলেন, বিয়ে করে আবার তারা তালাক দিয়ে দিলেন, আপনার সাথে কি কেউ গান বন্ধ রাখছিল যে লতিফ সরকারের সাথে আমরা কেউ গান গাবো না? করেনি তো, তাই না? তাইলে কারো বেলায় গান বন্ধ রইল না, সবাই সবার সাথে গান গাইতে পারে, খালি আমি ছাড়ছি, আমারই খুব সমস্যা, আমি খুব অপরাধ করে ফেলেছি।
এই আইনটা আমার জন্য করলেন, বিষয়টা কি? আমার মা নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, বোন নাই, আমি অসহায় নিরুপায়, আমার গ্যাসের মতো অবৈধ টাকা পয়সা নেই, আমি তো টাকা পয়সা দিতে পারবো না এই কারণে, নাকি গ্যাসের অবৈধ টাকার কাছে বিক্রি হয়ে গেছেন? কোনটা? জবাবটা চাই আপনার কাছে। গ্যাসের সাথে আমার ছাড়াছাড়ি হয়েছে 10 বছর আগে, তাই না? এরপরে যে গ্যাসে অন্যায়গুলো করতেছে, আপনারা একটা লোক বলেন না যে গ্যাস আপনি এটা ঠিক করতেছেন না। আপনি বললেন যে আমি শিল্পীদেরকে জানাই নেই, এভাবে বলেন না, মিথ্যা কথা ভাই। আপনি আরেকটা মিথ্যা কথা বলছেন, সেটা হলো যে আমি শুনছি গিয়াসউদ্দিন তার লোক দেয়া কিছু শিল্পীকে মারছে, শুনছেন? আপনি শুনছেন? আপনি জানেন না? এত বড় মিথ্যা কথা কিভাবে বলেন আপনি যে আপনি শুনছেন, আপনি জানেন না? আপনি জানেন না যে আমার ওস্তাদ সোবান সরকারকে গ্যাস 3 বার মারছে? 1 বার না, 2 বার না, 3 বার। শুধু মারা নেই, মারার আগে আমার ওস্তাদের নামে মিথ্যা মামলা দিছে। ওর আপন বোন আসমাকে লুকায় রেখা মামলা দিছে অপহরণ মামলা সোবান সরকারকে। এরপরে দিছে চাঁদাবাজি মামলা। আচ্ছা, সোবান সরকার কি চাঁদাবাজ ছিল? আমি আপনার কাছে জানতে চাই। সোবান সরকারের নামে চাঁদাবাজি মামলা দিছে, ওর আপন বোনকে লুকায় রেখা অপহরণ মামলা দিছে, তাতেও ক্ষান্ত হয় নাই, 3 বার তাকে মারছে। আচ্ছা, সোবান সরকারের বয়স তো গিয়াসউদ্দিনের বাবাও। ওই সোবান সরকার একটা অসুস্থ লোক ছিল, তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তার গায়ে পেসমেকার লাগানো ছিল। একটা বয়স্ক লোক একটা অসুস্থ লোককে 3 বার মারছে। ও একবার হিসাব করার বিবেকে নাড়া দেয় নাই যে আমার বাবা তো একটা বয়স্ক মানুষ, আমি যে সোবান সরকারের মারতেছি, কেন মারতেছি? আমি নাহলে গিয়াসে তালাক দিছে, অপরাধ করছি, তাই না? তো সোবান সরকার কি অপরাধ করছে? সোবান সরকারে মারলো। এরপরে খোরশেদ আলমরে মারছে, সে আমার সাথে গান গাইলো কেন? একজন শিল্পীর সাথে গান গাবে, আপনি যে অন্য শিল্পীর সাথে গান গান, আপনার কোন অপরাধ আছে? অন্য শিল্পীরা যে আপনার সাথে গান গায়, একজনের সাথে গান গেলে তারা মারতে হবে? এটা কি অন্যায় না? এটাকে আপনি জানেন না? এরপরে রুমি সরকারের মারছে, বিজয় দেওয়ানরে মারছে, সুজন সরকারের মারছে, সাথী বৈদেশিরে মারছে, এতগুলো নিরহ শিল্পীরে গিয়াসউদ্দিন তার সন্ত্রাসী বাহিনীদের পিটাইছে, মারছে। এগুলো আপনি জানেন না? সব আপনি জানেন, আপনারা সবাই জানেন যে এই অন্যায়গুলা গ্যাস করছে। আচ্ছা, আমার হয়ে নাইলে কিছু বলেন নাই, এই নিরহ শিল্পীগুলার যে গ্যাস মারলো তারা তো কোনো প্রতিবাদ আপনারা করেন নাই। তাইলে এখন কি আমি কি বুঝবো? মানে গ্যাসের অবৈধ টাকা, এই টাকার কাছে আপনারা বিক্রি হয়ে গেছেন কয়েকজন শিল্পী। গ্যাসের পক্ষ নিয়ে আপনারা বারবারই কথা বলেন, আপনারা কেউ আমার পক্ষে কথা বললেন না কেন ভাই? একটু মায়া হয় না আমার জন্য? আমিও তো মানুষ, আমার কি বাঁচতে দিবেন না আপনারা? আমার পক্ষে কেউ কথা বললেন না আপনারা। আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার কেউ নাই, আমার হয়ে কথা বলার কেউ নাই। আমার 2টা বাচ্চা নিয়ে আমি লাইভে আসি, এটাও আপনাদের সহ্য হয় না, আপনারাও কিছু বলেন না। আমি কি করব, কই যাব বলেন তো ভাই? লতিফ ভাই, আপনারা আমার পাশে দাঁড়ান না, আমি হয়তো আপনার গ্যাসের মতো আপনাকে অবৈধ টাকা দিতে পারবো না, তাই না? আপনারা জানেন যে সাবলের কাছে টাকা নেই, সাবলে টাকা দিব না, ঠিক আছে? এই জন্য হয়তো আমার পক্ষে আপনারা কথা বলেন না। গ্যাসের অবৈধ টাকা আছে, এই জন্য গ্যাসের টাকার কাছে আপনারা বিক্রি হয়ে গেছেন, বিষয়টা তাই না? এই আচ্ছা, ও যে টাকা পয়সা দেয়, ওর মানে আপনারা যারা দেখবেন, ও যে ইউটিউবে দেখা যায়, ও যে বিভিন্ন মেয়ে শিল্পীকে টাকা দেয়, ও কিভাবে টাকা দেয়, ওর চাহনি, ও যে টাকা দেওয়ার যে ধরন, ওর চেহারার মধ্যে কি কোনো ভদ্রতার ছাপ আছে? কোনো ছাপ নাই। তো কি বলবো ভাই, আপনি আমার কাছে প্রশ্ন করছেন কেন গ্যাসকে ছাড়লাম, মানে কেন তোমরা ছাড়ো স্বামী, এভাবেও আমার প্রশ্ন করছেন যে কেন গ্যাসকে ছাড়লাম। তো ছাড়লাম, এর আগে আমি লাইভে বলছি কেন ছাড়ছি, আবার একটু বলি, আপনি যেহেতু খুব শুনতে চাইতেছেন, আবার আপনি জানতে চাইতেছেন গ্যাসকে আমাকে মারছে, ছাড়ছি কেন এটা বলতেছি, আর গ্যাস আমাকে মারছে কিনা। হ্যাঁ, গ্যাস আমাকে মারছে, গ্যাসের বাড়ির লোকজন জানে। এক লোক আমার ফোন দিছে, ও কথা বলছে, পরে হয়তো কাইটে গেছে গা, ও ফোন করে সেই লোকের গালিগালাজ করছে, ওই লোকও তার গালিগালাজ করছে, এভাবে তর্ক বিতর্ক, সেই কথা কাটাকাটি নিয়ে গ্যাস আমাকে, মানে ওর হাতে আপনারা দেখবেন, আগে এখন নাই কিনা জানি না, 6 ব্যাটারের লাইট, সেই লাইট দিয়ে আমার মাজার মধ্যে এমন জোরে বাড়ি দিচ্ছে, আমার রানের মধ্যে বাড়ি দিচ্ছে, সেই ব্যথা এখন আমি বুঝে কোনা যে চান্দে চান্দে কিরকম করে শরীরে, আমি এখনো সেই ব্যথা অনুভব করি। শরীরের বিভিন্ন জায়গায় মারছে, এটা গ্যাসের বাপ মা, গ্যাসের বাড়ির লোকজন, আশেপাশের লোকজন জানে। আমি আপনারও জানাইছি, লিপি সরকারও জানাইছি, দেখাইছি লিপিরে। তো লিপি বলছিল আমারে যে ও তো হইলো ফেরাউন, আপনি হইলেন আসিয়া, আপনি ওর ঘর কেন করতেছেন? ঠিক আছে,
তো আমি ও গ্যাস আমাকে মারছে, ও আমাকে শুধু গায়ে তেমনি মারছে, মানসিক ভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমাকে মাসের পর মাস বছরের বছর ও টর্চার করছে, এত টর্চার করছে এগুলো আমি বইলা ব্যাখ্যা করে শেষ করতে পারবো না। আপনারা সব জানেন, গানের মঞ্চে আসা যাওয়ার পথে আমি কারো নামে গান গাইতে পারবো না, ডুয়েট গান গাইতে পারবো না, আমার পাশে কেউ বসতে পারবো না, কেউ আমার গলায় মালা দিতে পারবো না, আমার পুরস্কার মানে এই সমস্ত বিষয় নিয়ে এগুলো আপনারা জানেন না। এরপরে যে আপনাকে যে আমি গানের মঞ্চে মঞ্চে রেখে আমার আসতে বাধ্য করছে, আমি যে আপনাকে মঞ্চে থুয়া শেষ আসার আমি চলে আসছি, এগুলো আপনারা জানেন না। এগুলো তো আমার শিল্পী সত্তার যে কিভাবে সে আঘাত করছে এগুলা সবাই জানে। তো আপনার কোন যে তোমার কি চোখে মারছে, আমার যে কত জায়গায় মারছে এগুলো আমি কেউ দেখাইতে পারিনি, ঠিক আছে। আমাকে মানসিক টর্চার করছে, মেন্টাল টর্চার প্রতিনিয়ত প্রতি মুহূর্ত। এইভাবে সে আমাকে বাধ্য করছে ওকে আমি ছেড়ে আসার জন্য, এই গ্যাসের সংসার করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, টাকা দিয়া জায়গা দিয়া। এরপরে বিয়ের পর থেকে যখন ও আমাকে কোনো খরচ দেয় না, আমার টাকা দিয়ে চলতেছে, তো এটা নিয়ে আমি একটু কথাবার্তা মানে ঝগড়াঝাটি হয় যে আমার তুমি বিয়ে করছো, আমার সংসারে টাকা দাও না কেন, ঠিক আছে। তো সে বলতেছে টাকা তোর টাকায় তো আমার টাকা, তুই আমার স্ত্রী, তোর আমি গান গাইতে দিই, তোর টাকায় তো আমার টাকা, তোর গান গাইতে না দিলে তুই টাকা পাবি কই, এরকম বলতে বলে অনেক রকমের কথা, টাকা নিতই। এরপরে আমি প্রথম বছর যখন বিয়ে হয় ওই এক বছর আমি জমানো টাকা দিয়ে আমি একটা জায়গা কিনলাম, সেই জায়গাটা ও আমাকে বাধ্য করছে, বলতেছে টাকা না দিলে তোর সাথে আমার সম্পর্ক, জায়গাটা না দিলে তোর সাথে আমার সম্পর্ক থাকবে না, তোকে আমি তালাক দিয়ে দিব। ওর আমি জায়গা লিখে দিলাম। এই স্বামীর সংসার করার জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু সে আমাকে বাধ্য করছে। শুধু কি তাই, দেখেন দুনিয়া জোরে স্বামীরা স্ত্রীদেরকে টাকা পয়সা দেয়, সম্পদ কিনা দেয়, অথচ ও আমার থেকে টাকা নিচ্ছে। এরপরে ও যা করতো ওগুলা মাইনানোর মতো না ভাই, ওর রুচি এত খারাপ। আমার সাথে ছেলে, আমি কি বলবো, ওর হইলো কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, কোনো মেয়ে গান শিখাতে রাখলে সেই মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে। আমি গানে গেলে, আমার সাথে গানে গেলে সেখানকার মেয়েদের নাম মানে না, তাদের সাথে সম্পর্ক করে, বিভিন্ন গানের শিল্পী মেয়েদের সাথে সম্পর্ক, এগুলা নিয়ে বলতে গেলেই ও আমার গায়ে হাত তুলছে। এরপরে আপনি তো জানার কথা, গ্যাসের কাছে যে অবৈধ পিস্তল আছে জানেন তো, আমি কেন ছাড়ছি যান বাঁচাইতে, মানে যে যান বাঁচানো ফরজ, আমি যান বাঁচানোর জন্য হলো ওখান থেকে চলে আসছি। কারণ যে কোনো সময় তর্ক বিতর্ক লাগতে লাগতে ও এক সময় আমাকে গুলি করে মেরে ফেলবে, আমি কি করবো, আমার বাচ্চা দুটো এতিম হবে। আমার বাচ্চার জন্য হলো আমি হিসাব করছি যে না, এইভাবে আর থাকা যায় না, তখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি। কেন ছাড়ছি আপনাকে বললাম, আরো অনেক কারণ আছে, আমি অত কারণ বলবো না আজকে, ঠিক আছে। তো এই একটা বিষয়। আপনি আরেকটা মিথ্যা কথা বলছেন যে আমি নাকি আপনার ফোন ধরি না। আপনি তো কালকে ফোন দিচ্ছেন আমাদের, গতকালকে এই 12 তারিখে আপনি আমার ফোন দিচ্ছেন, আমি আপনার ফোন ধরছি, আপনার সাথে কথা বলছি, আপনি মেসেজ দিচ্ছেন, ভয়েস মেসেজ। হয়তো বলতে পারেন যে আগে আপনার ফোন ধরছি, আপনি কোরআনের দোহাই দেন যে আপনি ফোন দিচ্ছেন আমি ধরে নেন। এই এত মানে এরকম ডাহা মিথ্যা কথা বলা উচিত লতে ভাই, মানে টাকার জন্য আপনি এইভাবে মিথ্যা কথা বলবেন, আপনি আমার ফোন দিচ্ছেন আমি ধরি নাই। হয়তো এমন হইতে পারে যে 10 বার দিচ্ছেন, আমি হয়তো 5 বার ধরছি, কিন্তু একবার ফোনই ধরি নাই, এই কথা বলেন না। আপনার ফোন ধরছে, আপনি বলছেন যে এটা হলো গত বছর 2024-এর জুনে আপনি আমাকে, জুন অথবা মে এর মধ্যে আপনি আমার ফোন দিয়েছেন, দেয়া বলছেন যে তোমার সাথে একটু কথা বলবো, বলেন আমি গানে যেতেছি, আজকে না কালকে কথা বলবো। আচ্ছা বলেন, কালকে এসে ফোন দিলেন গ্যাসের ব্যাপারে কথা বলবো, তাছাড়া বলেন এই তো কথা বললেন আপনি আমার সাথে, ঠিক আছে, আপনার সাথে আমার কথা হইলো, আমিও আর কিছু কথা বললাম, তো সেগুলো আপনি গ্যাসের কাছে বললেন। এরপর আমি আপনি আবার ফোন দিলেন আমাকে কথা বললেন যে তুমি গ্যাসের ভাইয়ের সাথে কথা বলো। তা বললাম যে গ্যাসের সাথে কথা বলবো, আমি আপনার সাথে আরো কিছু কথা বলবো, আমার বাচ্চা নিয়ে আপনার বাসায় আসবো। তারপরে বললেন ঠিক আছে। এরপরে গ্যাসের সাথে আপনি আরো কিছু কথা বললেন, যাই হোক সেই কথা হইলো। এরপরে আমি আপনাকে বললাম যে আপনার বাসায়, আমি ফোনে তো বললামই আমি আপনার বাসায় আসতে চাই, ছেলে মেয়ে না, আমার ছেলে মেয়ে আপনার সাথে কথা বলবো। আপনি বললেন যে না, বাসায় আসার দরকার নাই, তুমি সরাসরি গ্যাসের সাথে কথা বলবো। আমি বললাম যে আমি গ্যাসের সাথে কি কথা বললাম, আপনার সাথে যেটা বললাম আপনি তো জানেনই। আপনি বললেন যে না, তোমাদের কোনো সে বসবো না, তোমাদের কোনো শর্ত মানবে না, গ্যাস ভাই বসবে না, শর্ত মানবে না, তুমি তার সাথে কথা বলো। আচ্ছা যে লোক বসবে না, শর্ত মানবে না, তার সাথে আমি কি কথা বলবো? কথা বললাম না, আপনার সাথে আমার কথা হয়ে গেল বা আপনি বলছেন আমি আপনার ফোন ধরি না। এরপরে তো গ্যাস লাইভ এসে বললো যে শেফালী সরকারের কেউ বায়না করবেন না, শেফালী সরকারের সাথে কোন শিল্পী বায়না নেবেন না,
জনতাদেরকে বললেন যে আপনারা যদি সাবলের সাথে বাজান তাহলে আপনারা সমস্যা পড়লে